ওয়েলকাম টু ইজিয়েস্ট স্কুল অফ ম্যাথমেটিক্স। আজকে আমি অষ্টম শ্রেণীর কোষে দেখি 10.2 এর 9 নম্বর অঙ্কটিকে সলভ করে দেব। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 8 পর্যন্ত সমস্ত অঙ্কগুলোকে সলভ করে দিয়েছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে দেখো আজকের যে প্রশ্নটি কি রয়েছে, একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবেই এখানে দেখো যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা বেশি হস্তচালিত তাঁতের থেকে। তারপরে কি বলেছে যে 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। ঠিক আছে, 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 12 দিনে তৈরি করে। তাহলে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলো যন্ত্রচালিত তাঁত লাগবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। দেখো এখানে যন্ত্রচালিত তাঁত বলেছে, তাহলে আমরা সবার প্রথমে এই যন্ত্রচালিত তাঁত না বের করে প্রথমে আমরা কি করব, যে হস্তচালিত তাঁত বের করব। ঠিক আছে, এরপরে ওই হস্তচালিত তাঁতকে আবার দ্বিতীয়বার সমস্যা সমাধানের মাধ্যমে সেটাকে আমরা যন্ত্রচালিত তাঁতে পরিণত করব। ঠিক আছে, তার মানে দুটো সমস্যা এখানে তৈরি হবে। ঠিক আছে, তাহলে দেখো কি লিখবে, প্রথমে লিখতে হবে যে কাপড়ের দৈর্ঘ্য, কাপড় সেটা কি মিটারে, তাই তো, মিটার। নেক্সট হচ্ছে দিন, কতদিন লাগছে। নেক্সট হচ্ছে হস্তচালিত তাঁতের সংখ্যা, চালিত তাঁত। তাহলে প্রথমে কি বলেছিল যে 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় তৈরি করতে 18 দিন লাগে, যখন যন্ত্রচালিত তাঁত কতগুলো ছিল, সেটা হচ্ছে 12টা। দেখো এখানে 12টা যন্ত্রচালিত তাঁত 1080 মিটার কাপড় 18 দিনে তৈরি করে, আমরা সেটাই লিখে নিলাম। নেক্সট কি হবে, যে তাহলে 2700 মানে 2700 মিটার কাপড় 15 দিনে তৈরি করতে হবে, এবং আমার তাঁত লাগবে কত, এখানে কি চেয়েছে, এখানে চেয়েছে যন্ত্রচালিত তাঁত, কিন্তু তার পরিবর্তে আমরা কি করব, হস্তচালিত তাঁতই আমরা বের করে নেব আগে। ঠিক আছে, তার মানে হস্তচালিত তাঁত আমরা ধরে নিচ্ছি x। ঠিক আছে, তাহলে এবার আমাদের কি করতে হবে, এই কাপড়ের সাথে হস্তচালিত তাঁত কি সম্পর্কে রয়েছে সেটা বের করতে হবে, দিনের সাথে হস্তচালিত তাঁত কি সম্পর্কে রয়েছে সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে লিখবো কি, যে কাপড় ও হস্তচালিত তাঁত পরস্পর কি সম্পর্কে রয়েছে। দেখো 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় তৈরিতে 12টি তাঁত লাগছে, তাহলে এর থেকে আমরা কি করছি, বেশি করছি, 2700 মিটার তৈরি করছি, তাহলে তাঁতের সংখ্যা কি হবে, বেশি লাগবে। আবার যদি কাপড়ের পরিমাণ কমিয়ে দেই তাহলে তাঁতের পরিমাণও কি হবে, কমে যাবে। তার মানে স্বাভাবিকভাবে এটা কি সম্পর্কে রয়েছে, এটা হচ্ছে সরল সম্পর্কে রয়েছে। তাহলে কাপড় এবং হস্তচালিত তাঁত পরস্পর সরল সম্পর্কে রয়েছে। ঠিক আছে, নেক্সট কি বের করতে হবে, দিন এবং হস্তচালিত তাঁত। তাহলে দিন ও হস্তচালিত তাঁত পরস্পর কি সম্পর্কে রয়েছে, দেখো 18 দিন যদি কাজ করানো হয় তাহলে কি হচ্ছে, 12টা হস্তচালিত তাঁত লাগছে। ঠিক আছে, তাহলে 15 দিন যদি কাজ করানো হয় তাহলে হস্তচালিত তাঁত কি লাগবে, বেশি লাগবে। তার কারণ আমাকে কাজটা কমপ্লিট করতে হবে 15 দিনে, মানে কমে যাচ্ছে, দিন সংখ্যা কমিয়ে দিচ্ছি, তাহলে তাঁত সংখ্যা আমার যদি না বাড়ে তাহলে সেক্ষেত্রে কাজটা কমপ্লিট হবে না। তার মানে দিন সংখ্যা যদি কমিয়ে দেই তাহলে হস্তচালিত তাঁতের সংখ্যা আমার বাড়বে, আবার দিন সংখ্যা যদি বাড়িয়ে দেই তাহলে হস্তচালিত তাঁতের সংখ্যা কম হলেও হবে। তার মানে এক্ষেত্রে কি রয়েছে, ব্যস্ত সম্পর্কে রয়েছে। ঠিক আছে, অতএব নির্ণেয় হস্তচালিত তাঁত সংখ্যা, এটা x ধরেছি, x লিখলাম, ইকুয়াল টু কত, 12, x এর উপরে কি আছে 12, তাহলে 12 গুণন
কাপড় এবং হস্তচালিত তাঁত কি সম্পর্কে রয়েছে? সরল সম্পর্কে। তার মানে সরল সম্পর্ক আমি কি বলেছিলাম, যে নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে আসবে। তাহলে আমরা কি লিখবো, 2700 ডিভাইডেড বাই 1800 ইনটু পরবর্তীতে দিন এবং তাঁত। দিন এবং তাঁত কি সম্পর্কে রয়েছে? ব্যস্ত। ব্যস্ত মানে কি, একই রকম, যেরকম উপরে আছে সেরকম উপরে থাকবে, নিচেরটা নিচে থাকবে। তাহলে উপরে কত আছে? 18, নিচে আছে 15। তাহলে উপরে 18 লিখলাম, নিচে 15 লিখলাম। এখানে দেখো 0 0 কেটে গেল, এরপরে 18 18 কেটে গেল, 3 দিয়ে 3 4 12, 3 5 15। তাহলে কত থাকলো এখানে? দেখো 5, আচ্ছা এই হিসেবটা আমি আরেকবার করছি, ঠিক আছে? এখানে 1800 না, এখানে 1080। নেক্সট পেজে করছি। 12 ইন্টু 2700 ডিভাইডেড বাই 1080 গুণন 18 বাই 15। ঠিক আছে, এই যে দেখো, ঠিক আছে। তাহলে 0 0 এই 0 কেটে গেল, 3 দিয়ে 3 4 12, 3 5 15। নেক্সট হচ্ছে 9, 2 দিয়ে 9, 2 দিয়ে 54, 9 দিয়ে 6 নং 54, 2 দিয়ে 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 3 দিয়ে 3 নং 27, 0 5 5 18। তার মানে 18 ইন্টু 2, তাহলে কত হলো? 36টি। তার মানে নির্ণেয় হস্তচালিত তাঁতের সংখ্যা কত? অতএব নির্ণেয় হস্তচালিত তাঁত, হস্তচালিত তাঁত, হস্তচালিত তাঁত কত হবে? 36টি, তাই তো? এবার আমার তো হস্তচালিত তাঁত চাইনি, কি চেয়েছে? যন্ত্রচালিত তাঁত চেয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আরো একবার সমস্যা প্রস্তুত করব। এবার সেকেন্ড পার্ট, তাহলে একই রকম ভাবে সমস্যা। তাহলে হস্তচালিত কি লিখবো, যে হস্তচালিত তাঁত, হস্তচালিত তাঁত। আর এইদিকে হচ্ছে যন্ত্রচালিত তাঁত। ঠিক আছে, তাহলে হস্তচালিত তাঁত এবং যন্ত্রচালিত তাঁত কি হবে? প্রশ্নেই বলেছে যে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি এখানে, যে একটি যন্ত্রচালিত তাঁত সমান সমান কতগুলো হস্তচালিত তাঁতের সমান? 2.1/4 হস্তচালিত তাঁতের সমান। তার মানে 4 4 দুগুণ 8, 8 একে 9, তাহলে 9/4। তাহলে 9/4টি হস্তচালিত তাঁত সমান সমান একটি যন্ত্রচালিত তাঁত। এবার আমরা একটু আগে বের করলাম কি, যে 36টি হস্তচালিত তাঁত লাগে। তাহলে এই জায়গায় আমরা কি লিখবো? 36টি হস্তচালিত তাঁত। তাহলে এখানে আমরা y ধরে নিচ্ছি, ঠিক আছে, y ধরি। তাহলে এটা সমান সমান কতগুলো যন্ত্রচালিত তাঁতের সাথে সমান। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এবার আবার সম্পর্ক নির্ণয় করব। হস্তচালিত তাঁত ও যন্ত্রচালিত তাঁত পরস্পর কি সম্পর্কে রয়েছে? পরস্পর কি সম্পর্কে? দেখো 9/4টি হস্তচালিত তাঁত মানে একটি যন্ত্রচালিত তাঁত। তার মানে এবার 36টি হস্তচালিত তাঁত মানে কি, যন্ত্রচালিত তাঁতের সংখ্যাও বাড়বে। তার মানে এইদিকে হস্তচালিত তাঁতের সংখ্যা যদি বাড়ে, যন্ত্রচালিত তাঁতের সংখ্যাও বাড়বে। তাহলে সেক্ষেত্রে কি সম্পর্ক? পরস্পর সরল সম্পর্কে রয়েছে, সরল সম্পর্কে রয়েছে। ঠিক আছে, অতএব নির্ণেয় তাঁত সংখ্যা, এটাকে আমরা y ধরেছি। y ইকুয়াল টু y এর উপরে কি রয়েছে? 1। তাহলে 1 ইন্টু কি সম্পর্ক? সরল। তারপর নিচেরটা উপরে চলে যাবে, মানে 36 উপরে 36, নিচে কত? 9/4। ঠিক আছে, দেখো নেক্সট পেজে করছি। ইকুয়াল টু কত হবে তাহলে? 1 ইন্টু উপরে 36 ছিল, তাহলে 36 ইন্টু নিচে 9/4 ছিল, সেটা উল্টে যাবে, তাহলে 4/9। তাহলে 4 নং 36, 4 4 16। তার মানে নির্ণেয় যন্ত্রচালিত তাঁতের সংখ্যা কত? 16টি। অতএব উত্তরে কি লিখবে? উত্তরে লিখবে অতএব নির্ণেয় যন্ত্রচালিত
তাঁতের সংখ্যা 16টি। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে তোমাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।